আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের এ দল বলেন, মূল দল বলেন, যে দলের কাছেই যাবেন আপনি হতাশা ছাড়া কিছুই পাবেন না। কারণ তারা অতি উৎসাহী এবং অতি আহ্লাদী, যারে খোয়া হয় সেটাই পরিমাণ। আজকে দেখেছে বাংলাদেশ এ দল সিলেটে এই টেস্টটা জেতার দুর্দান্ত সুযোগ ছিল। যদিও জিততে না পারতো, এই টেস্ট হারা কখনোই সম্ভব হতো না। অন্য যে কোনো দল হলে এই টেস্টটা হারতো না, 4 দিনের ম্যাচটা হারতো না, অন্তত তারা ড্র করতো। আর সেই রকমই সুযোগ ছিল। এরপরেও আমাদের ক্রিকেটাররা ম্যাচটা হেরে গিয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা 256 রানের পরিবর্তে বাংলাদেশ করে 258 রান, 12 রানের লিড পায় বাংলাদেশ ক্রিকেট এ দল। এবং দ্বিতীয় ইনিংসে বোলাররা দুর্দান্ত ভালো করেছেন। নিউজিল্যান্ড এ দল তারা করেছে 257 রান, মানে আগের ইনিংস থেকে তারা 1 রান বেশি করেছে। এবং তাদের এই 257 রানের পরিবর্তে বাংলাদেশের এ দলের সামনে টার্গেট দাঁড়ায় 246 রানের। অর্থাৎ বাংলাদেশ যদি 246 রান করতে পারে তাহলে বাংলাদেশ জয় পাবে। হাতে ছিল 3টি সেশন। যদি তারা এই 246 রান নাও করতে পারতো, আজকের এই 3টা সেশন ব্যাটিং করে কাটাতে পারতো, তাহলে ম্যাচটা ড্র হতো। অর্থাৎ কোনো দলই জয় পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু সেই ম্যাচটাই তারা হেরে বসেছে 70 রানে, মানে 70 রানের ব্যবধানে বাংলাদেশ এ দল হেরেছে। যেখানে আজকে ব্যাটিংয়ে নেমে খুবই তাড়াহুড়া করেছিলেন বাংলাদেশের এ দলের ব্যাটাররা। এনামুল হক সেট হতে পারেননি, সেট হয়েও আউট হয়ে গিয়েছেন। রান বেশি দূর করতে পারেননি, তিনি করেছিলেন মাত্র 16 রান। আরেক ওপেনার জাকির হাসান, তিনি এক প্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। মাহমুদুল হাসান জয় এবং অমিত হাসান দুজনেই হতাশ করে আউট হয়েছেন, 2 অঙ্কের গড়ে পৌঁছাতে পারেননি। এই অমিত হাসান লিস্টে ক্যারিয়ারে ক্রিকেটে একদম ফাটিয়ে দিচ্ছে খেলতে খেলতে, তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এ দলে এসে আন্তর্জাতিক বা অন্য দেশের প্লেয়ারের বিপক্ষে কিন্তু ডাহা ফ্লপ। এবং এই ম্যাচে এনামুল হক বিজয় কিন্তু বলতে পারেন যে ফ্লপ করেছেন। 2 ইনিংসেই ব্যর্থ, ইনিংস লম্বা করতে পারেনি। কিন্তু নুরুল হাসান সুহান, অধিনায়ক নুরুল হাসান সুহান এবং ইসলাম অঙ্কন দুজনেই ভালো একটা পার্টনারশিপ করেন। কিন্তু আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নুরুল হাসান সুহান আজকে হতাশ করেছেন, তিনি 27 রান করে আউট হয়েছেন। এরপরে আর কেউ মাহিদুল ইসলাম অঙ্কনকে ঠিকঠাকভাবে সঙ্গ দিতে পারেননি। হাসান মুরাদ, নাইম হাসান, খালেদ আহমেদ, তারা তো আর বলারই, তারা কী বা করবে। সবাই আউট হয়ে গেছেন দ্রুততার সাথে। মাহিদুল ইসলাম অঙ্কন 57 রান করে অপরাজিত ছিলেন, কিন্তু বাকি দিকে তাকে আর কেউ সাপোর্ট দিতে পারেনি। সে কারণে বাংলাদেশ ক্রিকেট এ দল তারা 176 রান করতে সক্ষম হয়। আর এই 176 রানের ফলে 70 রানে তারা পরাজয় বরণ করে। দেখা যাক দ্বিতীয় ম্যাচে বা দ্বিতীয় টেস্টে আসলে কতটুকু ভালো করতে পারে তারা।